নমস্কার। শারদীয়া এবং আসন্ন দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ চলেছি হাওড়া জেলার অন্তর্গত আন্দুলে। আন্দুল রাজবাড়ি এবং তার পার্শ্ববর্তী যে রাজবাড়িগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করব। সঙ্গে রয়েছে আন্দুলের অন্নপূর্ণা মন্দিরও। তো চলুন ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। সবাইকে শারদীয়া ও আসন্ন দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে। আজ চলেছি হাওড়া থেকে আন্দুলগামী ট্রেন ধরে হাওড়া জেলার অন্তর্গত আন্দুলে। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে পাঁশকুড়া, হলদিয়া, খড়গপুর, মেদিনীপুর বা মেচেদা লোকাল যে কোনো ট্রেন ধরে আপনারা খুব অনায়াসে আন্দুল রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারেন। হাওড়া থেকে ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম আন্দুল রেলওয়ে স্টেশনে। এখান থেকে গুগল ম্যাপের সাহায্যে এখন যাব আন্দুল রাজবাড়ির উদ্দেশ্যে। গুগল ম্যাপের সাহায্যে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমার প্রথম গন্তব্যস্থল আন্দুল রাজবাড়ির কাছে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনে পড়বে বিস্তীর্ণ প্রান্তর, আর তার ঠিক পাশেই রয়েছে এই রাজবাড়ি। তৎকালীন সময়ে লর্ড ক্লাইভ ও ওয়ারেন হেস্টিংসের ভারপ্রাপ্ত বাংলার দেওয়ান রামলোচন রায়ের বংশোদ্ভূত রাজা রাজনারায়ণ রায় বাহাদুর 1830 খ্রিস্টাব্দে এই বাড়ির নির্মাণ কার্য চালু করেন। 1834 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য সম্পন্ন হয়। ষাট ফুট উচ্চতা বিশিষ্ট এই বাড়ির সম্মুখভাগে রয়েছে 50 ফুট উচ্চতা বিশিষ্ট 10টি পিলার বা স্তম্ভ। তৎকালীন সময় এই বাড়িটি নির্মাণ করতে খরচ পড়েছিল প্রায় 2,82,00,000 টাকার মতো। অর্থাৎ এই বাড়ির আনুমানিক বয়স 191 বছর। এই আন্দুল রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে এই রাজবাড়ির অন্তর্গত অন্নপূর্ণা মন্দির, যেটি আর কিছুক্ষণ পরেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি কিন্তু গিয়েছিলাম দুর্গাপুজোর সময়, আর সেই জন্যই এই বাড়ির ঠিক পাশেই দুর্গা মণ্ডপ বর্তমান ছিল, যেখানে দুর্গা প্রতিমাও ছিল এবং ছোট ছোট দোকান বা মেলার মতো বসেছিল। সামনেই দেখা যাচ্ছে অন্নপূর্ণা মন্দিরের চূড়া।
বাড়িটির সম্মুখ প্রান্তে কিছু শিল্পকলার নিদর্শন থাকলেও কালক্রমে সেটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন প্রবেশ করছি এই রাজবাড়ির ঠিক পাশেই একটি দুর্গা মণ্ডপে, যেখানে দুর্গাপূজা সংগঠিত হচ্ছে। সম্ভবত এটি এই রাজবাড়ি বা এই জমিদার পরিবারেরই দুর্গা মণ্ডপ। বাড়িটিতে জরাজীর্ণতার ছাপ পুরোপুরি স্পষ্ট। এখন দাঁড়িয়ে আছি আন্দুল রাজবাড়ির অন্নপূর্ণা মন্দিরের সম্মুখ প্রান্তে। আন্দুল রাজবাড়ির প্রতিষ্ঠাতা রাজা রাজনারায়ণ রায়বাহাদুর 1845 সালে এই মন্দির তার মায়ের জন্য নির্মাণ করেছিলেন। অন্নপূর্ণা মন্দির বললেও ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে মন্দিরের দুধারে মোট 14টি শিব ঠাকুর বা শিব মন্দির, যেখানে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। সামনে রয়েছে একটি কামান, যেটি লর্ড ক্লাইভ উপহার হিসেবে দিয়েছিলেন। কামানের ঠিক পিছনে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। মূল মন্দিরে রয়েছে 3টি কক্ষ, যার মধ্যে একটিতে রয়েছে অন্নপূর্ণা শিব, অপরটিতে রাধাকৃষ্ণ এবং আরেকটিতে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। অন্নপূর্ণা মন্দির থেকে বেরিয়ে আন্দুল বাজার হয়ে চলেছি কুণ্ডু বাড়ির উদ্দেশ্যে। পথ চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম কুণ্ডু চৌধুরী প্যালেস বা কুণ্ডু বাড়ির কাছে। এইটি হচ্ছে কুণ্ডু চৌধুরী প্যালেস। আর এই দুটি হচ্ছে এখানকার শিব মন্দির, যেটি 1223 বঙ্গাব্দে নির্মাণ করা হয়েছিল। বাড়ির পিছন দিকে গেলে কিছু ধ্বংসাবশেষ এখনো লক্ষ্য করা যায়। আনুমানিক 1816 খ্রিস্টাব্দে রমাকান্ত কুণ্ডু চৌধুরী এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন। এই বাড়ির দুর্গাপূজা সেই সময় থেকেই চলে আসছে।
এটি হচ্ছে বর্তমান সরস্বতী নদী, যেটি এখন খালে রূপান্তরিত হয়েছে। সরস্বতী নদীটি আন্দুল জমিদার বাড়ির খুব কাছ থেকেই প্রবাহিত হয়েছিল, কিন্তু বর্তমানে এটি খালে রূপান্তরিত হওয়ায় সেটিকে আর সেভাবে সবশেষে আন্দুল রোড ধরে চলেছি আন্দুল স্টেশনের দিকে বাড়ি ফিরবার উদ্দেশ্যে। ফেরবার সময় আন্দুল থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে ফেরিঘাট এবং ফেরিঘাট থেকে ফেরি মারফত আমি বজবজ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদার উদ্দেশ্যে পাড়ি দেব। বহুদিন পর রাজবাড়ি সিরিজের একটি এপিসোড আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।